হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। এবং আমি অমৃতা, দেশি ব্লগার অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা অবশ্যই একটা লাইক অন্তত করো, একটা কমেন্ট করো এবং ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এবং তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো এবং অল অপশানে ক্লিক করতে পারো যাতে আমি নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তো সেই কারণে ফার্স্টেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি দুটো বেডরুমের বিছানা আগেই গুছিয়ে নিলাম, কারণ বিছানা গুছিয়ে নেওয়া হয়ে গেলে একটা বড় যুদ্ধ যেন কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়ে এবার ঘরের মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ বিছানা ঝাড়লে না প্রচুর পরিমাণে ধুলো, দেখতেই পাচ্ছ মেঝের মধ্যে কত ধুলো পড়েছে। তো আমি কিন্তু বেশিরভাগ দিনই রাত্রির বেলায় একবার করে ঝাড় দিয়ে রেখে দিই, তারপরেও দেখো কতটা পরিমাণে ধুলো মানে জড়ো হয়েছে বিছানা ঝাড় দেওয়ার পরে। তো ওই ঘরে মেঝে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম এই ঘরে মেঝে ঝাড় দিতে। তো এই ঘরে যে বিছানাটা দেখতে পাচ্ছ, এটা বিশেষত আমার মেয়ের পড়াশুনোর কাজে বা কেউ আসলে বা আড্ডা ঠাড্ডা দিতে বা আমার মেয়ে যখন গান টান রেয়াজ করে, তো সেই সমস্ত কাজকর্ম করার জন্যই এই বিছানাটা বেশি ব্যবহার করা হয়। আমরা শোয়ার কাজে খুব কমই ব্যবহার করি, আর যেহেতু এখন প্রত্যেক দিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা রাত্রির দিকে অনেকটাই ঠান্ডা। তো এই ঘরটা না সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা, কারণ এ ঘরে একটা বড় জানলা আছে, আর যেহেতু এটা রান্নাঘরের সাথে অ্যাডজাস্ট করা, রান্নাঘরেও বড় বড় দুটো জানলা আছে, যে কারণে এই ঘরটা না মানে অনেকটাই রাত্রির দিকে ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণে ওই ঘরটাতে আমরা রাত্রিরে শুই না। তো এরপরে আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে আর তোমাদের সাথে মাঝে যে কাজগুলো ছিল মানে রান্নাবান্না করা, সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে না একটু লেট হয়ে যায়। বললাম না প্রথমেই তোমাদেরকে যে আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে আর ভিডিও করিনি, অফ ক্যামেরায় রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে আমি গ্যাসটা মুছে গ্যাসের সামনে যে দেওয়ালটা থাকে সেটাও ভালো করে মুছে নিলাম। তো এরপরে আমি ওই সময় মানে ভিজে ন্যাকড়া দিয়ে কিছু কৌটো কাটা যেগুলো আমরা রান্নার সময় ব্যবহার করি, তো সেগুলোই আমি ভালো করে মুছে নেব। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তো রান্না করার সময় অনেক সময় কী হয় বলো তো, তাড়াহুড়ো করে না আমরা তেল হাতে বা হলুদ হাতে যে যে জিনিসগুলো ধরি, তো সেই জিনিসগুলো না একটু এরকম হলদে হলদে ভাব বা তেল কাস্টে হয়ে থাকে। আর যেহেতু রান্নাঘরে এই কৌটো কাঁটাগুলো থাকে সব সময়, সুতরাং রান্নার তো যে তেল মশলাগুলো থাকে সেগুলো ওড়ে, যেহেতু আমার রান্নাঘরে কোনো রকম চিমনি সিস্টেম করা নেই, তো সেই কারণে সে ভালো করে যদি আমি প্রত্যেক দিন ভিজে কাপড় দিয়ে না মুছি, তাহলে আমার কৌটো কাঁটাগুলো না মানে কীরকম যেন আঠা আঠা একটা ভাব হয়ে থাকবে, তা দেখতেও খারাপ লাগবে। আর যেহেতু আমরা বাঙালিরা, আমরা জানোই যে সামনেই দুর্গাপুজো, তো দুর্গাপুজোর আগে একটা ঘরদোর পরিষ্কার করার ব্যাপার থাকে, আর ঘরদোরের মধ্যে মেয়েদের প্রধান জায়গাটাই হচ্ছে রান্নাঘর, যেখানে বেশিরভাগ সময়টাই আমাদের কাটে। তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে বা বেডরুমটা পরিষ্কার থাকলে নিজেরও দেখে খুব ভালো লাগে, শান্তি লাগে, তাই না? আর এই সমস্ত কাজগুলো যদি আমরা মাঝে মাঝেই করে থাকি, প্রত্যেক দিন না পারলেও অন্তত দুদিন বাদে বাদে যদি আমরা করে থাকি, তাহলে কি হয় বলো তো, ডিপ ক্লিনিং করার সময় না অতটা ঝামেলা থাকে না, একবারে মানে ঘাড়ের ওপরে না মানে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে যে কাজের যে একটা চাপ থাকে, যে একসাথে সব পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, অতটা থাকে না। যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার করি, তাহলে ধুলোবালিটা বা নোংরা যে জিনিসটা হয় তেল কাস্টেটা, সেটা একটু কম জমে, সুতরাং ডিপ ক্লিনিং করার সময় চাপটাও একটু কম হয় আমাদের। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কৌটো কাটাগুলো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার যে যে কৌটোগুলো খালি ছিল সেগুলোকে আমি রিফিল করে নিলাম। যেরকম আগের মাসে মুদিখানার মধ্যে মটর ডাল বেঁচে গেছিলো, তো আমি সেই কারণে এই মাসে মুদিখানার সময় যে মটর ডালটা এনেছিলাম সেটাকে আমি ঢালিনি। তো সেই আগের মটর ডালটা শেষ হওয়ার পরেই আমি এই নতুন মটর ডালটা প্লাস্টিক থেকে খুলে কৌটোটায় রিফিল করে নিলাম। আর এরপরে একটা লবণ প্যাকেট কেটে সেটাও হচ্ছে লবণের কৌটোটায় ঢেলে নিলাম। আর আমাদের যে খাওয়ার জন্য মানে ডাইনিং টেবিলে তারপরে রান্না করার সময় যে যে কৌটোগুলোর মধ্যে লবণের দরকার, তো সেটাও একটু শেষ হয়ে গেছিলো, তো সেগুলোকেও ঢেলে নিলাম।
আর এরপরে দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে কৌটো কাঁটাগুলো সাজিয়ে নিচ্ছি। তো যেভাবে কৌটোগুলো রাখলে সুবিধা হয় তো সেগুলি বারবার করে নড়িয়ে মানে এদিক ওদিক করে সাজিয়ে দেখছি যে কিভাবে রাখলে জায়গাটা একটু ঠিকঠাকভাবে মানে কম লাগবে। তো সাজিয়ে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে না? তোমার জায়গা যতটুকুই থাকুক না কেন, যতটুকুই অর্থ থাকুক না কেন বা যেমনই জিনিস থাকুক না কেন, তুমি যদি সেটাকেই গুছিয়ে পরিপাটি করে মুছে ঠুছে সুন্দর করে আবারও এই জায়গার জিনিস এদিকেরটা ওদিক, ওদিকেরটা এদিক করে রাখো না, তাহলে নিজেরই দেখতে ভালো লাগবে। আর নিজের কোনো জিনিস গুছিয়ে বা নিজে কোনোভাবে সেজে যদি নিজের স্যাটিসফাই থাকো বা ভালো লাগে নিজের মন থেকে, তাহলে দেখবে অপরেরও ভালো লাগবে। বলে না, নিজে যদি খুশি থাকো ভালো থাকো তাহলে অপরকেও ভালো রাখা যায়। সেরকমই নিজের জিনিসপত্র যদি নিজে সুন্দরভাবে গুছিয়ে দেখো যে তোমার চোখেই ভালো লাগছে, তাহলে অপরেরও সেই জিনিসটা আশা করি ভালো লাগাটা উচিত বা ভালো লাগবে। আর কারোর ভালো লাগুক না লাগুক, সংসারটা যেহেতু আমার, সংসারটা আমার নিজের, সুতরাং আমার নিজেরই সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে। কেউ তো এসে করে দেবে না, আজ না হোক কাল, কাল না হোক আমাকেই করতে হবে। তাহলে কাজ দেরি করে লাভ নেই, যেটা আমাকে করতেই হবে তো সেটা কালে করে লাভ নেই, আজের জিনিস আজকেই করাটা বেটার। আর আশা করি আমার নিজের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য কারোর ভালো লাগবে। আর গুছিয়ে দেখবে যে কোনো জিনিস যেদিন তুমি গুছাবে না, সেদিন নিজেরই বারবার করে সেই জিনিসটা দেখতে ইচ্ছে করবে। আমার তো সেই জিনিসটা মানে খুবই হয়, আমার যেন মনে হয় যে নতুন করে আমি জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। একই জিনিস দিয়ে আমি বারবার করে এদিকে জিনিস ওদিক, ওদিকে জিনিস এদিক করে সাজাই, কিন্তু নিজেরই যেন মনে হয় যে একটু অন্যরকম লাগছে, ঘরটা একটু অন্যরকম লাগছে, নতুনত্ব লাগছে। কার কার এরকম মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি, কারণ তোমাদের এক একটা কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি যে কে কে আমার ভিডিওটা দেখছো, কার কেমন লাগছে ভিডিওটা। অবশ্যই একটা কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ। তো এরপরে আমি ঘরটাকে ভালো করে মুছে নেব, রান্নাঘরটাকে। তো যে কারণে আমি কৌটো কাঁটাগুলো নামিয়ে এত মোছামুছি করলাম, তো সেই ধুলোবালিগুলো যদি পড়ে থাকে পায়ের তলায় তাহলে কেমন লাগে বলো? তো সেই কারণে ভালো করে ঘরটাকে আরেকবার মুছে নিলাম। এরপরে আমি আমার এই মানি প্ল্যান্টের গাছগুলোকে নিয়ে চলে এসেছি। তো এই গাছগুলোর আমি 1 সপ্তাহ অন্তর অন্তর জল চেঞ্জ করি। তো এই দেখো এগুলোকে আমি এখন বের করে নিয়ে এই কৌটোগুলো মানে যে বোতলগুলো রয়েছে তো সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে এর যে পাতাগুলো আছে, যেহেতু রান্নাঘরে থাকে তো রান্নাঘরে একটু তেল বা ধুলোবালি যেগুলো থাকে সেগুলো তো এই পাতার উপরে পড়ে, তো সেগুলোকে ভালো করে হাত দিয়ে একটুখানি ঘষে ঘষে তুলে নিলাম। এরপরে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার কৌটোগুলোর মধ্যে জল দিয়ে মানি প্ল্যান্টগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে আবার জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। দেখো যেহেতু আমরা মহিলা মানুষ, আর মানে মহিলা বলতে সত্যি কথা আমাদের মেয়েদের যেহেতু রান্নাঘরটা বা ঘরের কাজকর্মই আমাদের মেন, তাই না? যারা যারা বাইরে কাজ করো তাদের ব্যাপারটা আলাদা, যারা বাইরে কাজ করো না তাদের তো কাজ বলতেই দেখো স্বামী, সংসার, সন্তান, রান্নাবান্না এগুলোই, তাই না? তো বাড়ির জামাকাপড়, বাড়ির অন্যদের জামাকাপড় কাচা, তারপর বিছানাপত্র পরিষ্কার করা, এগুলোই আমাদের মেন কাজকর্ম। তো এইগুলো নিয়েই আমরা প্রতিদিন ভালোভাবে থাকি। A few moments later. তো দেখো বন্ধুরা, আমার মেয়ের কীর্তি দেখলে তোমাদের হাসি পাবে। আমি এটা ওকে জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে দিয়েছিলাম কৃষ্ণের দোলনা হিসেবে। তো এখন সেখানে জায়গা হয়েছে আমার নেল পালিশ, আমার মেকআপ ব্রাশের। তো যাই হোক সেগুলোই দেখছিলাম, সেগুলো নিয়েই ও একা একা খেলছিল। তো আজকের ভিডিওটা এই অবধিই রইল। বাই বাই ফ্রেন্ডস।